নমস্কার। এই মুহূর্তে আমার হাত কাঁপছে শুধু ভাবলেই। কারণ আগামীকালের পঞ্জিকা দেখে আমি থমকে গেছি। তুলা রাশি, আপনার জন্য ২৯শে জুন ২০২৬ এই দিনটা শুধু একটা দিন নয়। এটা আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ার দিন। কিন্তু সেই দরজা খুলবে নাকি বন্ধ থাকবে, সেটা নির্ভর করছে আপনার সিদ্ধান্তের উপর। কারণ আগামীকাল পূর্ণিমার আগের দিন, শুক্লাপক্ষের চতুর্দশী তিথি। আর এই তিথি যখন জ্যেষ্ঠা নক্ষত্রে বসে, তখন তার প্রভাব পড়ে আপনার মনের গভীরে, আপনার সম্পর্কের শিখবে, আপনার আত্মবিশ্বাসের ভিত্তিতে। আমি সরাসরি বলছি, আজ কোনো ভনিতা নেই। কারণ আগামীকাল শুধু তিথি নক্ষত্রের যোগ নয়, আগামীকাল আপনার রাশিতে চাঁদ শেষবারের মতো থাকছে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। ২৬শে জুন থেকে চাঁদ আপনার রাশিতে ছিল, আর আগামীকাল রাত ১:৩০ পর্যন্ত তিনি থাকবেন। তারপর তিনি চলে যাবেন বৃশ্চিক রাশিতে। এর মানে আগামীকাল আপনার শেষ সুযোগ। শেষ সুযোগ নিজের আবেগকে বুঝে নেওয়ার। শেষ সুযোগ নিজের সম্পর্কগুলোকে ঠিক করে নেওয়ার। শেষ সুযোগ নিজের ভেতরের কণ্ঠস্বর শোনার। কারণ চাঁদ যখন নিজের রাশিতে থাকে, তখন আবেগগুলো স্পষ্ট হয়। কিন্তু তিনি যখন চলে যান, সেই স্পষ্টতা মেঘে ঢেকে যায়। আমি জানি তুলা রাশির মানুষরা সম্পর্কের দেবতা। তারা ভারসাম্য চায়, সুন্দর চায়, সম্প্রীতি চায়। কিন্তু আগামীকাল সেই ভারসাম্য নষ্ট হতে পারে। কারণ জ্যেষ্ঠা নক্ষত্রের প্রভাবে আপনার সম্পর্কের গভীরে লুকিয়ে থাকা সমস্যাগুলো সামনে আসবে। আপনি হয়তো ভাবছেন সব ঠিক আছে, কিন্তু চাঁদ দেখাচ্ছে সব ঠিক নেই। আপনার সঙ্গীর সাথে কোনো পুরনো কথা বেরিয়ে আসতে পারে। আপনার পরিবারের সাথে কোনো পুরনো বিরোধ আবার জেগে উঠতে পারে। আপনার বন্ধুর সাথে কোনো পুরনো ভুল বোঝাবুঝি আবার সামনে আসতে পারে। আর এই সব যদি ঘটে, তাহলে আমি আপনাকে বলছি, ভেঙে পড়বেন না। কারণ এই ঘটনাগুলো ঘটছে আপনার ভালোর জন্য। যাতে আপনি সত্যিটা জানতে পারেন। যাতে আপনি সম্পর্কগুলোকে আরও মজবুত করতে পারেন। এবার কথা বলি আপনার কর্মজীবন নিয়ে। ২০২৬ সালটা তুলা রাশির জন্য অসাধারণ হতে চলেছে। কারণ বৃহস্পতিদেব ২ জুন থেকে আপনার দশমভাবে উচ্চস্থানে প্রবেশ করেছেন। আর শনিদেব আছেন আপনার ষষ্ঠভাবে। এর মানে আপনার কর্মক্ষেত্রে বড় পদোন্নতি আসতে পারে। শত্রুর রোগ সবকিছুকে জয় করার শক্তি পাচ্ছেন। কিন্তু আগামীকাল এই শক্তিকে কাজে লাগানোর জন্য একটি বিশেষ সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্ত হল, কোনো নতুন কাজ শুরু করবেন না। কারণ জ্যেষ্ঠা নক্ষত্রের প্রভাবে নতুন শুরুতে বাধা আসতে পারে। বরং পুরনো কাজ শেষ করার দিকে মন দিন। পুরনো সম্পর্ক মেরামত করার দিকে মন দিন। পুরনো ঋণ শোধ করার দিকে মন দিন। কারণ এই দিনটি শেষ করার জন্য, শুরু করার জন্য নয়। আমি এখন আরও গভীরে যাচ্ছি। আগামীকাল রাতে, যখন চাঁদ আপনার রাশিতে শেষবারের মতো থাকবে, তখন আপনার আবেগের জোয়ার আসবে। আপনি হয়তো কাঁদবেন। আপনি হয়তো হাসবেন। আপনি হয়তো রাগ করবেন। আপনি হয়তো ভালোবাসবেন। এইসব আবেগ একই দিনে, একই রাতে। আর এই আবেগের জোয়ারে আপনি যদি ভেসে যান, তাহলে ডুবে যাবেন। কিন্তু যদি এই আবেগকে কাজে লাগান, তাহলে সাঁতার কেটে পাড়ি দিতে পারবেন। আর সেই কাজে লাগানোর উপায় হল নিজের সাথে কথা বলা। নিজের মনকে প্রশ্ন করা, আমি কি চাই? আমার আসলে কি দরকার? আমি কিসের জন্য ভয় পাই? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই আপনি নিজের আসল রূপকে চিনতে পারবেন। যারা অবিবাহিত, তাদের জন্য আগামীকাল খুব স্পর্শকাতর। কারণ চাঁদ যখন নিজের রাশিতে থাকে, তখন প্রেমের আবেগ চরমে পৌঁছায়। আপনি হয়তো কারো প্রতি আকৃষ্ট হবেন। বা কারো কাছ থেকে প্রস্তাব পাবেন। কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্র সেই প্রস্তাবের সত্যতা যাচাই করতে বলে। কারণ জ্যেষ্ঠা নক্ষত্রের দেবতা ইন্দ্র, যিনি রাজা, যিনি শাসক। তিনি চান আপনি সিদ্ধান্ত নেওয়ার আগে পুরো পরিস্থিতি বুঝে নিন। তাই আমি বলছি, আগামীকাল কোনো প্রেমের সিদ্ধান্ত নেবেন না। যদি কেউ আসে, তাহলে তাকে সময় দিন। তাকে চেনার চেষ্টা করুন। কারণ ভালোবাসা তাড়াহুড়োতে শুরু হলে তা দীর্ঘস্থায়ী হয় না। যারা বিবাহিত, তাদের জন্য আগামীকাল খুব গুরুত্বপূর্ণ।
কারণ আগামীকাল থেকে 5ই জুলাই পর্যন্ত পারিবারিক সম্পর্কের উপর বিশেষ প্রভাব থাকবে। আপনি যদি আপনার সঙ্গীর সাথে কোনো পুরনো বিরোধ মিটিয়ে ফেলেন, তাহলে সেটা আগামীকালই করুন। কারণ চাঁদ যখন নিজের রাশিতে থাকে, তখন সম্পর্কের আবেগ সবচেয়ে বেশি থাকে। আর সেই আবেগ কাজে লাগিয়ে আপনি সম্পর্ককে আরও মজবুত করতে পারেন। কিন্তু সাবধান, আবেগের বশে যদি কোনো কটু কথা বেরিয়ে যায়, তাহলে সেই সম্পর্ক সারতে অনেক সময় লাগবে। তাই কথা বলার আগে একবার থামুন, শ্বাস নিন, তারপর বলুন, আমি এখন সেই জায়গায় এসেছি যেখানে আমি আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলতে যাচ্ছি। এটি আপনার জীবন বদলে দিতে পারে যদি আপনি শোনেন। আর যদি না শোনেন, তাহলে সেই সুযোগ চলে যাবে যা আর কখনো ফিরে আসবে না। কারণ আগামীকালের এই যোগ, চতুর্দশী তিথি, জ্যেষ্ঠা নক্ষত্র আর তুলা রাশিতে চাঁদের শেষ দিন, এই তিনের সংমিশ্রণ খুবই বিরল। আর এই বিরল যোগে আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আগামী সপ্তাহ থেকে আপনার জীবন ঘুরে দাঁড়াবে। আমি এখন থামছি, কিন্তু মনে রাখবেন, আমি যা বলেছি তার প্রতিটি শব্দ সত্য। কারণ পঞ্জিকা মিথ্যা বলে না, গ্রহগুলি মিথ্যা বলে না, আর আমি, আপনার গুরুজি, কখনো মিথ্যা বলি না। প্রস্তুত থাকুন, আগামীকাল থেকে আপনার জীবন বদলে যাচ্ছে। আমি যে কথাটা বলতে শুরু করেছিলাম, সেটা হলো আগামীকাল আপনার জীবন বদলে যাচ্ছে, কিন্তু সেই পরিবর্তনকে কিভাবে নেবেন সেটাই আসল প্রশ্ন। কারণ চতুর্দশী তিথি যখন জ্যেষ্ঠা নক্ষত্রে থাকে, আর চাঁদ যখন নিজ রাশিতে শেষবারের মতো থাকে, তখন আবেগ আর সিদ্ধান্তের মাঝে আপনাকে দাঁড়াতে হবে। আর সেই দাঁড়ানোর পদ্ধতিটাই আমি এখন বলছি। প্রথম কথা, আগামীকাল সূর্যোদয়ের সময় 5:22 যদি আপনি একটি বিশেষ কাজ করেন, তাহলে চাঁদের প্রভাব আপনার জীবনে ইতিবাচকভাবে কাজ করবে। সেই কাজটি হল, সূর্যকে অর্ঘ্য দেওয়ার সময় একটি রূপোর পাত্রে জল নিয়ে তাতে একটু দুধ মিশিয়ে সূর্যকে উৎসর্গ করুন। কারণ দুধ চাঁদের খুব প্রিয়। আর এই কাজ করলে আপনার মন শান্ত হবে, আবেগ নিয়ন্ত্রণে থাকবে, সম্পর্কে মাধুর্য ফিরে আসবে। দ্বিতীয় কথা, আগামীকাল কোনো কালো বা গাঢ় নীল রঙের কাপড় পরবেন না। কারণ চতুর্দশী তিথির প্রভাবে এই রঙগুলো আপনার মনকে অস্থির করবে। বরং সাদা, ক্রিম বা হালকা গোলাপি রং পরবেন। এই রঙগুলো চাঁদকে খুশি করে, আর চাঁদ খুশি মানে আপনার মন খুশি। তৃতীয় কথা, আগামীকাল কারো সাথে ঝগড়া করবেন না। কারণ জ্যেষ্ঠা নক্ষত্রের প্রভাবে সামান্য কথায় বড় ঝগড়া হতে পারে। তাই যদি কেউ আপনাকে উস্কে দেয়, চুপ থাকুন, হাসুন, আর এগিয়ে যান। এবার কথা বলি আপনার সম্পর্ক নিয়ে। আগামীকাল থেকে সপ্তাহ জুড়ে আপনার প্রেমের জীবনে বড় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে যারা অবিবাহিত, তাদের জন্য সময়টা খুব স্পর্শকাতর। কারণ চাঁদ যখন নিজ রাশিতে থাকে, তখন প্রেমের আবেগ চরমে পৌঁছায়। কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্র সেই আবেগকে যাচাই করতে বলে। তাই আমি বলছি, আগামীকাল কোনো নতুন সম্পর্ক শুরু করবেন না। কোনো পুরনো সম্পর্কে ফিরে যাবেন না। কারণ চাঁদের শেষ দিনে সিদ্ধান্তগুলি আবেগপ্রবণ হয়, যা পরে আফসোসের কারণ হতে পারে। যারা বিবাহিত, তাদের জন্যও আগামীকাল খুব গুরুত্বপূর্ণ। কারণ আগামীকাল থেকে 5ই জুলাই পর্যন্ত পারিবারিক সম্পর্কের উপর বিশেষ প্রভাব থাকবে। আপনি যদি আপনার সঙ্গীর সাথে কোনো পুরনো বিরোধ মিটিয়ে ফেলেন, তাহলে সেটা আগামীকালই করুন। কারণ চাঁদ যখন নিজ রাশিতে থাকে, তখন সম্পর্কের আবেগ সবচেয়ে বেশি থাকে। আর সেই আবেগ কাজে লাগিয়ে আপনি সম্পর্ককে আরও মজবুত করতে পারেন। কিন্তু সাবধান, আবেগের বশে যদি কোনো কটু কথা বেরিয়ে যায়, তাহলে সেই সম্পর্ক সারতে অনেক সময় লাগবে। যাদের সন্তান আছে, তাদের জন্য আগামীকাল খুব শুভ। কারণ চতুর্দশী তিথিতে সন্তানের পড়াশোনায় উন্নতি হবে। বিশেষ করে যারা পরীক্ষা দিতে চলেছে, তাদের জন্য সময়টা খুব ভালো। কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের প্রভাবে সন্তানের সঙ্গে আপনার সম্পর্কে কিছু টানাপোড়েন হতে পারে। তাই আগামীকাল সন্তানের সাথে কিছুটা সময় কাটান। তার কথা শুনুন, তার সমস্যা বুঝুন। কারণ সন্তান আপনার কাছ থেকে সময় চায়, আর সেই সময়টুকু দিতে পারলে সম্পর্ক আরও মধুর হবে। এবার আসি আপনার অর্থনৈতিক অবস্থার কথা। আগামীকাল থেকে সপ্তাহ জুড়ে
আপনার আর্থিক ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ জ্যেষ্ঠা নক্ষত্রের প্রভাবে আর্থিক প্রতারণার সম্ভাবনা বেড়ে যায়। কোনো নতুন বিনিয়োগ করবেন না। কোনো বট কেনাকাটা করবেন না। কোনো নতুন চুক্তি করবেন না। যদি করতে হয় তাহলে খুব ভালো করে পড়ে দেখবেন। কারণ চাঁদের শেষ দিনে মানুষ আবেগের বশে টাকা খরচ করে, যা পরে আফসোসের কারণ হতে পারে। আমি আরও একটা বিষয় বলতে চাই যা আপনাকে অবাক করবে। আগামীকাল আপনার জীবনে একজন পুরনো মানুষ ফিরে আসতে পারে। হয়তো কোনো পুরনো বন্ধু বা প্রাক্তন প্রেমিকা যাকে আপনি অনেক দিন দেখেননি। আর তার ফিরে আসার মধ্যে হয়তো একটা বার্তা আছে। জ্যেষ্ঠা নক্ষত্র পুরনো সম্পর্ককে ফিরিয়ে আনে। কিন্তু সেটা ভালো না খারাপ, সেটা নির্ভর করে আপনি কিভাবে গ্রহণ করছেন। যদি সেই সম্পর্ক থেকে আপনি কষ্ট পেয়ে থাকেন, তাহলে তাকে দূর থেকে সালাম জানান আর এগিয়ে যান। কিন্তু যদি সেই সম্পর্ক আপনাকে ভালো কিছু দিয়ে থাকে, তাহলে তাকে স্বাগত জানান। কিন্তু মনে রাখবেন, চাঁদের শেষ দিনে পুরনো সম্পর্কে ফিরে গেলে আবারও সেই কষ্ট ফিরে আসতে পারে। এবার আসি আপনার স্বাস্থ্যের কথা। আগামীকাল থেকে সপ্তাহ জুড়ে আপনার শারীরিক শক্তি ভালো থাকবে, কিন্তু মানসিক চাপ বাড়তে পারে। বিশেষ করে চাঁদের শেষ দিনে আবেগের ওঠানামা খুব বেশি হয়। তাই আমি বলছি, আগামীকাল সকালে 10 মিনিট ধ্যান করুন। চোখ বন্ধ করুন। গভীর শ্বাস নিন। আর মনে মনে বলুন, আমি শান্ত, আমি স্থির, আমি সঠিক পথে গি। এই আত্মবিশ্বাসই আপনাকে আবেগের জোয়ার থেকে রক্ষা করবে। আর যাদের আগে থেকে কোনো শারীরিক সমস্যা আছে, তাদের জন্য আগামীকাল খুব গুরুত্বপূর্ণ। কারণ চতুর্দশী তিথি রোগব্যাধি থেকে মুক্তির যোগ তৈরি করে। বিশেষ করে মানসিক চাপ, অনিদ্রা বা মাথা ব্যথা, এই সব সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কিন্তু শর্ত হল, আপনাকে ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে। আর সেই সাথে আগামীকাল দুধ বা দই খান, কারণ দুধ চাঁদের প্রিয়, যা আপনার স্নায়ুতন্ত্রকে শান্ত করবে। আমি এখন শেষের দিকে আসছি। কিন্তু শেষ করার আগে আমি আপনাকে একটি বিশেষ মন্ত্র দিতে চাই। এই মন্ত্রটি চাঁদের, যা আপনার মন ও আবেগকে শান্ত করবে। মন্ত্রটি হল ওম চন্দ্রায় নম গু। এই মন্ত্র আগামীকাল থেকে প্রতিদিন সন্ধ্যায় 108 বার জপ করবেন। আর সঙ্গে সঙ্গে একটি রূপোর বস্তু চাঁদকে নিবেদন করবেন। কারণ রূপো চাঁদের প্রিয় ধাতু। এবং শেষ কথা, এই ভিডিও যারা দেখবে তারা সবাই যেন এই মন্ত্র পায়। তাই এটি শেয়ার করুন। আপনার প্রিয়জনদের জানান। কারণ তাদেরও এই জ্ঞান দরকার। আর সেই সাথে মন্ত্রের শক্তি তখনই কাজ করে যখন আপনি বিশ্বাস করেন। আর সেই বিশ্বাসকে আরও মজবুত করতে কমেন্টে লিখুন, চন্দ্রদেব কি, যাতে চন্দ্রদেবের আশীর্বাদ সবার উপর বর্ষিত হয়। আমি শেষ করছি। কিন্তু মনে রাখবেন, 29শে জুন 2026 এটি আপনার জীবনের শেষ সুযোগ। এই সুযোগে আপনি কি করছেন সেটাই নির্ধারণ করবে আপনার আগামী 1 মাস। সাবধান থাকুন, প্রস্তুত থাকুন, আর চন্দ্রদেবের নাম নিন। কারণ তিনি আপনাকে সঠিক পথ দেখাবেন। চন্দ্রদেব।